হ্যাঁ ওই যে এখন ওই যে ডিটেলস লেখা আছে দেখেন, ডিটেলসে ক্লিক করেন। এখন ওই যে দেখেন ওকের উপরে লেখা আছে ভাই, এটি এই আর কি পপ আপ উইন্ডোটা সামনে নিয়ে আসেন, আর সামনে এই বাইরের দিকে নিয়ে আসেন, হ্যাঁ সামনের দিকে নিয়ে আসেন, মাঝখানে রাখেন, আর উপরে নেন। হ্যাঁ ঠিক আছে। এখন রিমুভ, হ্যাঁ এখানে ক্লিক করেন, রিমুভ প্রপার্টিস। এটা হচ্ছে কি ইমেজ অপটিমাইজেশন, ঠিক আছে, এসিওর একটা পার্ট। ওই দেখেন রিমুভ লেখা আছে এখানে, সিলেক্ট অল। ওকে ওয়েট, এখন সে ফ্রিল্যান্সারে ঢুকেন, এটা এইভাবে থাক, এটা এইভাবে থাক। হ্যাঁ এটা ক্লোজ করে দিন, এটা আমাদের লাগতেছে না। আপলোড পরে কি ফ্রিল্যান্সার আসেন, আপনার ইসে প্রোফাইল আসেন, ওই দেখেন @তানবীর লেখা আছে, @তানবীর রাকিব, এটা কপি করেন। হ্যাঁ বাস বাস হয়েছে হয়েছে, কপি করেন, করছেন। এখন ওইখানে যান, ছবিতে যান, এটা মিনিমাইজ করে দেন, ব্রাউজার আপাতত আর লাগতেছে না আমাদের এখন। দেখেন টাইটেলের ওখানে ক্লিক করেন, ডান দিকে চাপেন, আরও ডানে, হ্যাঁ এখানে পেস্ট করেন, কন্ট্রোল V, সাবজেক্টও সেম। হ্যাঁ স্টারে 5 স্টারে ক্লিক করেন, এখন অ্যাপ্লাই হয় নাই, 5 স্টারে ক্লিক করেন, সব সাদা হয়ে গেছে কি জন্য, ক্লিক করেন, করছেন। এখন অ্যাপ্লাই, অ্যাপ্লাই ওয়েট। এখন আবার ট্যাগে আসেন, ট্যাগ ট্যাগ, তার নিচে ট্যাগ লেখা, ওই যে ট্যাগ লেখা, হ্যাঁ এখানে লেখেন আগে, ফার্স্ট হ্যাঁ তারপর তানবীর, হ্যাঁ তানবীর আর কি, ওই যেটা লেখা আছে কন্ট্রোল V, হ্যাঁ বাইরে এখন ক্লিক করেন, যে কার্সর দেখেন কমা না সেমিকোলন দেওয়া আছে, দেখছেন, ওটার পাশে ক্লিক করেন, হ্যাঁ সেমিকোলনের বাইরে ক্লিক করেন। হ্যাঁ এখন হ্যাশ দেন, হ্যাশ হ্যাশ তানবীর রাকিব, হ্যাঁ পেস্ট করেন। বাস এখন নিচে যে কমেন্ট বক্সে ক্লিক করেন, কমেন্টস, এখন অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই, নিচে আসেন, অ্যাপ্লাই। ওইখানে কিছু না, নিচে অ্যাপ্লাই দেন, ওটা পরে। এখন ওই যে অরিজিন লেখা দেখছেন, অথরিটিতে ক্লিক করেন। ভাই ক্লিক তো এখানে করবেন না, ক্লিক করবেন ডান দিকে, হ্যাঁ আবার ফ্রিল্যান্সারে আসেন, এখন ওই যে প্রোফাইলে ক্লিক করেন, ওই যে ডান দিকে একদম ডান পাশে, হ্যাঁ ক্লিক করেন, ভিউ প্রোফাইল। কই ক্লিক করছেন, পেজটা রিলোড দেন ভাই। হ্যাঁ এখন ওই যে উপরে ইউআরএল লিঙ্কটা কপি করেন, freelancer.com ইউ তানবীর, হ্যাঁ রাকিব, হ্যাঁ কপি, মিনিমাইজ, অথরিটি পেস্ট। হ্যাঁ ক্লিক করেন নিচে, ডেট টেকেনে ক্লিক করেন, ওই যে পাশে ডট দেওয়া আছে, ডটে ক্লিক করেন, ড্রপ ডাউন মেনু বার, হ্যাঁ ক্লিক করেন, একের উপর ক্লিক করেন, হ্যাঁ ওই যে 1 তারিখ আছে না 1, হ্যাঁ তারপর হচ্ছে ডেট অ্যাকওয়ার্ড নিচে, তার নিচে আসবে বাইরে ডানে বামে একটু নড়াচড়া করেন, ডেট অ্যাকওয়ার্ডে ক্লিক করেন। আচ্ছা কপিরাইটটাকে পেস্ট করেন, আসতেছি, কপিরাইটে পেস্ট করেন, হ্যাঁ এখানে পেস্ট করেন, পেস্ট, হ্যাঁ পেস্ট, কন্ট্রোল V। আচ্ছা এখন আবার ডেট টেকেনের উপর ক্লিক করেন, ওই যে ডান দিকে, হ্যাঁ ওই যে আসছে দেখছেন, আবার সেম কাজ করেন, ক্লিক করেন ড্রপ ডাউন মেনুতে 1, এখন অ্যাপ্লাই, এখন নিচে আসেন, ওটা স্ক্রল করে নিচের দিকে নিয়ে আসেন, ওই যে দেখেন ক্যামেরা লেখা আছে দেখছেন, ক্যামেরা মেকার, হ্যাঁ ক্লিক করেন ডান পাশে, যখনই জেনে ক্লিক করবো তার মানে ডান পাশে লেখেন, ওই কি লেখা ছিল তানবীর রাকিব না কি জন্য লেখা ছিল সেটা লেখেন, তানবীর আর কি বাদ দিয়ে যেটু যে টাইটেল আর সাবজেক্ট অ্যাড করছেন, ঠিক আছে মনে আছে, এটা কপি করেন। হ্যাঁ এখন ক্যামেরা মডেলে লেখেন, ওই যে ক্যামেরা মডেল, হ্যাঁ কপি করেন, নিচে আসেন, হ্যাঁ পেস্ট, তার নিচে দেখেন ওই যে ক্যামেরা মডেল, পেস্ট, হ্যাঁ পেস্ট, কন্ট্রোল V,
এটা আবার কি আসলো? কারেন্ট হিস্টোরি। কই যান? কোথায় ক্লিক করেন? বক্সের ভিতরে ক্লিক করেন। হ্যাঁ, অ্যাপ্লাই অ্যাপ্লাই, নিচে আসেন। ওই যে লেন্স মেকার দেখছেন? হ্যাঁ, দেন লেন্স মডেল, ফ্ল্যাশ মেকার। আপনার কত সুন্দর মডেল বানাই দিলাম মিয়া। ফ্ল্যাশ মডেল দেন। হ্যাঁ, অ্যাপ্লাই। হ্যাঁ দেন, ক্যামেরার সিরিয়াল নাম্বার বসান। ক্লিক করেন, ক্লিক করে আপনার নাম ঢুকাই দেন ভিতরে। হ্যাঁ, তারপর যে কন্টেস্ট ক্লিক করেন, আর নর্মালি ক্লিক করেন, হার্ড করেন। হার্ড, হ্যাঁ হার্ড। ওই যে ব্রাইটনেস ক্লিক করেন, অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই দেন। হয়েছে, ব্রাইটনেসে প্রবলেম হয়েছে। ওকে ওকে, এখন ওকে। ইমেজ অপটিমাইজ, এই ভাই কি বলে এটা কি ইমেজ অপটিমাইজেশন বলে ভাই? ছবিটা টান দিয়ে ধরে মাঝখানে নিয়ে আসেন। অন্ধকারের ভিতর ভাই খুঁজে পাইতেছি না আমি আপনারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন আবার রাইট বাটন প্রেস করেন। এটি কি ইমেজ অপটিমাইজেশন বলে? ইজ্জত পেলাম না ভাই, কি বললেন? আমি তো বলে দিলাম এখন আমরা ইমেজ অপটিমাইজেশন করবো। ডিটেলসে ক্লিক করেন ফার্স্টে, আবার ডিটেলসে ক্লিক করেন। এখন নিচের দিকে আসেন, দেখি সব ঠিকঠাক আছে নাকি না, সব চলে গেছে। হ্যাঁ ওকে, ওকে দেন। এখন ছবির আবার রিনেম করেন, ছবি রিনেম করেন, রাইট বাটন প্রেস করেন, রিনেম। হ্যাঁ, পেস্ট। তানভীর রাকিব। ওই ভাই ভাই, এটা হবে না, এটা হবে না। আর কি বি হবে না, ওই যে যেটা, হ্যাঁ ওটাই পেস্ট করেন। তানভীর আর কি বি, আর কে বি। হ্যাঁ, ক্লিক, সিঙ্গেল ক্লিক বাইরে। এখন এই ছবিটা আপলোড দেন। ভাই প্রোফাইল এডিটে ক্লিক করছেন? এত শর্টকাট খুঁজলে কি হয়? হয়, এত শর্টকাট খুঁজলে চলে? ক্লিক করেন। হুম, এখন টান দেন, ওই স্কেল টান দিয়ে যায় তো, স্কেল টান দেন। দেখি, এই স্ক্রল করে নিচের দিকে আসেন একটু, আরেকটু নিচের দিকে নিয়ে আসেন। মানে বেশি উপরে হয়ে গেছে, বেশি উপরে চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, সেট অ্যাজ প্রোফাইল পিকচার। ওকে, ওই যে আওয়ারলি রেট সেট করেন $12। হ্যাঁ 12। হ্যাঁ, ওই যে লেখেন প্রফেশনাল হেডলাইন, ওখানে ক্লিক করেন ছবির পাশে। কি কি দিছিলেন ভাই? তখন দেখলাম গ্রাফিক্স আর ওয়েব ডিজাইন মনে হলো, না কি জানি দেখছিলাম। আপনি কি ওয়েব ডিজাইনের কাজ জানেন? ও আচ্ছা, ঠিক আছে। কি দেওয়া যায়, আপনার তো স্কিল অনেক। হ্যাঁ পরে অ্যাড করা যাবে, সমস্যা নাই। সেভ দেন, আপনি পরে এগুলো অ্যাড করে দিন। হ্যাঁ সেভ। ও আচ্ছা, ঠিক আছে। ওখানে কিছু লিখতে হবে, লেখেন। ওইখানে পরে এডিট করা যায়, লেখেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটর, উপরে উপরের বক্সে লেখেন। হ্যাঁ, এটা পরে এডিট করে নিন, ঠিক আছে? এডিট করলে চেঞ্জ করা যাবে। প্রো এফি, হ্যাঁ আরও লিখতে হবে। এফি ডাবল এস আই ও এন এল, ডাবল এস আই ও এন এ এল, ও এন এ এল, প্রফেশনাল স্পেস ডিজিটাল মার্কেটর। হ্যাঁ, ডিআই, ডিজিটাল, ডিজিটাল ডিআইজিআই, ডিআই হবে। হ্যাঁ, স্পেস মার্কেটর। মার্কেটিয়ার ভাই, মার্কেটিয়ার, মার্কেটর হয় না, মার্কেটিয়ার। হ্যাঁ মার্কেটার, মার্কেটর। হ্যাঁ ইয়ার। হ্যাঁ, নিচে আসেন, এখানেও লিখতে হবে না। এখন লেখেন আই এম এ প্রফেশনাল, বাস। কিছু একটা লেখেন নিচের বক্স, ওটি কপি করে দিয়ে দেবেন। আচ্ছা, পরে আপনি এটা সেট আপ করে নিন, ঠিক আছে?
ওইটাই পেস্ট করে দেন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, কমা দিয়ে লেখেন গ্রাফিক্স ডিজাইনার। ওই তো পরে সেট করে নিন। হ্যাঁ, সেভ দেন, সেভ। ওকে, ঠিক আছে, টাইপ করেন, টাইপ করেন। 100 ক্যারেক্টার লাগবে তো। প্রফেশনাল লেখেন গ্রাফিক্স ডিজাইনার, কমা দিয়ে লেখেন গ্রাফিক্স ডিজাইনার। এটা পরে এডিট করে নিন। কমা দিয়ে লেখেন গ্রাফিক্স ডিজাইনার। DES বাই ডিজাইন মানে ভুল হয়েছে। DSGIN GIN IN, হ্যাঁ, স্পেস ডিজাইন। ও ডিজাইনার, ডিজাইন, সরি ভাই, DEG হবে, DEGS হবে, DEGSI হবে। হ্যাঁ, এসটা পরে হবে। হ্যাঁ, জির পরে এস হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। কি ব্যাপার, এখনো ভুল দেখাচ্ছি কিছু? আচ্ছা, সিলেক্ট করেন তো সম্পূর্ণটা, সিলেক্ট করেন, সিলেক্ট করে সার্চ দেন, কপি করে সার্চ দেন। ভাই সার্চ দেন, কপি করে গুগলে সার্চ দেন ডিজাইনার। DEGSIN ER ডিজাইনার। ভাই কই গেলেন? কোথায় দেখতেছেন? আপনার স্ক্রিন তো লক হয়ে গেছে। ও ডিজাইনার DES। আচ্ছা ঠিক আছে, কমা। ভাই ওই যে ডিটা ক্যাপিটাল লেটার করেন। হ্যাঁ, এখন লেখেন ওয়েব ডিজাইনার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আনালি পরে দিয়ে দেন ওয়েব ডেভেলপার, PER। হ্যাঁ, ওয়েব ডেভেলপার। এখন সেভ দেন তো, 100টা হয়েছে নাকি? আচ্ছা, ফুল স্টপ। ভাই বুঝতে পারিনি, দাঁড়ান এক মিনিট, ভলিউম বাড়াইনি, বৃষ্টি নামতেছে তো শোনা যাচ্ছে না ভালো করে। এ কি ক্যাপিটাল লেটার হবে নাকি স্মল লেটার থাকবে? ক্যাপিটালই তো কথা হিসাবে। কোন এ ভাই? এই এই দুইটা। না 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 না, ওইটা স্মল লেটারই থাকবে। হ্যাঁ, দেন সেভ দেন, সেভ দেন, দেখেন হয়েছে কিনা। 100 তো হয়ই নাই মনে হচ্ছে। সেভ দেন তো দেখি কি আসে। আচ্ছা, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার লেগে সার্চ দেন, যা আসে কপি পেস্ট করে বসায় প্রোফাইল কমপ্লিট করেন, পরে এডিট করেন, ঠিক আছে? পরে আপনি আপনার স্কিল ইয়া করেন, ঠিকঠাক করে একদম খুব সুন্দর করে একটা ইয়া বানাবেন, এই ডেসক্রিপশন রেডি করবেন।
ওই প্রথমটুকু কপি করে নিয়ে চলে যান গুগলের এটা ডিয়ার স্যার হ্যাঁ চ্যানেল এটা কপি করেন ওই যে হয়েছে চলেন দেন পেস্ট করে দেন নিচে ঠিক আছে এখন আরেকটা নিউ ট্যাব নেন আপনার শুধু ওই তানভীর রাকিবটা লিখে সারা দেন তো দেখি আসে নাকি কিছু এন্টার এই নামে ইউটিউব চ্যানেল আছে আপনার তো নাই অন্য একজনের না আমারই ভাই। এটা আপনার চ্যানেল দেখি নিচে আসেন হুস লকআপ এখানে কি আবার আপনার নাম দেখায় কি জানেন নিচে আসেন দেখি ডোমেন আপনার কি ডোমেন অ্যাড করা আছে ডোমেন না? ওই যে তানভীর দেখতেছি হুইজ ইজ লকআপ প্রো তারপর তানভীর লেখা দেখছেন তো দেখবো না কি ভাই? দেখেন কি এই তানভীর কি আপনি অন্য কেউ না, না ভাই, আমার নাম কোনো ডোমেন। জানি না ভাই। আচ্ছা ঠিক আছে কেটে দেন এই ট্যাব ক্লোজ করেন ওকে ফ্রিল্যান্সার আজকের মতো শেষ এই জায়গায় ঠিক আছে আপনি এই প্রোফাইলটা খুব সুন্দর করে ডেসক্রিপশন রেডি করবেন এটা হচ্ছে কাজ আপনি ওই যে ইউজার নেমটা কপি করেন আপনার ওই যে তানভীর রাকিবটা লেখা ওই যে এখানে ইউজার নেম @ পরে ওইটা কপি করে